আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। কারাগারে কত টাকা খরচ করছে সাফাত? চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বনানীর রেন্টি হোটেলে আলোচিত ধর্ষণ মামলায় আটক আপন জুয়েলার্সের মালিক ও গ্রেফতার সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ বলেছেন, আমার সন্তান যদি অপরাধ করে তাহলে অবশ্যই আমি তার শাস্তি চাই। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। তিনি আরও বলেন, কিন্তু দীর্ঘ 40 বছর ধরে আমি সুনামের সঙ্গে ব্যবসা করছি। আমার স্বর্ণ অবৈধ হলে দেশে কারো স্বর্ণই বৈধ নয়। তবে তিনি প্রতি সপ্তাহে খরচের জন্য কারাগারে 30,000 টাকা করে পাঠাচ্ছেন সাফাতকে। সেই টাকা দিয়ে সাফাত কারাগারের ক্যান্টিন থেকে ভালো মানের খাবার কিনে খাচ্ছেন বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ সূত্র। কাগজপত্র কেন দেখাতে পারছেন না এমন প্রশ্নে তিনি বলেন, দীর্ঘ 40 বছরের ব্যবসা, সব কাগজপত্র তো সংগ্রহ করে রাখতে পারিনি। তাছাড়া পুরনো কিছু কারিগর ছিল যারা চাকরি ছেড়ে চলে গেছেন, তাই তাৎক্ষণিকভাবে তো সব কাগজপত্র দেখানো সম্ভব না। একটু সময় লাগবে, এজন্য সরকারের ও শুল্ক গোয়েন্দাদের সহযোগিতা দরকার। এর আগে মঙ্গলবার কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ শুরুর আগে তিনি গণমাধ্যমে দিলদার আহমেদ এসব কথা বলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, অবৈধভাবে স্বর্ণ ও হীরা মজুদ রাখার ব্যাখ্যা দিতেই তাদের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়েছিল। সে সময় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত ছিলেন আপন জুয়েলার্সের 3 মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ, আজাদ আহমেদ ও তাদের আইনজীবী আক্তার ফারজাদ জামান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।